এইটা পরীক্ষায় আসলেও লিখবেন, না আসলেও লিখবেন, ইনশাল্লাহ চলে আসছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। তো এখানে আমরা কথা বলবো হচ্ছে টপোলজি কোর্সটাকে পরীক্ষায় আপনি কিভাবে ক্র্যাক করবেন। টপোলজি আপনি শিখতে চাইলে আপনাকে ডিটেলস পড়তে হবে, আর পরীক্ষার জন্য আপনাকে ডিটেলস কিন্তু পড়তে হচ্ছে না। পরীক্ষার জন্য আপনাকে অনেক বেশি পড়তে হবে না, অনেক বেশি কোশ্চেনও কিন্তু ফোকাস করতে হবে না। আপনাকে টপোলজি পরীক্ষাটা আমি আপনাকে অভয় দিচ্ছি। আপনার টপোলজি পরীক্ষাটা হচ্ছে সবচাইতে কমন কোশ্চেন গুলো আসবে। আমি আবারও বলছি, টপোলজির পরীক্ষায় সবচাইতে কমন কোশ্চেন গুলো আসবে। আপনি কোনো রকম ভাবে আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, হতাশ হবেন না। টপোলজি কোর্সে আপনি যদি 20টা অঙ্কও পড়ে যান, আপনার টপোলজি কোর্সটা খুব ভালো পরীক্ষা হয়ে আসবে। সো আপনি টপোলজি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কোর্সটা অনেক অ্যাডভান্স কোর্স। এই কোর্সে আপনি ডিটেলস শিখতে গেলে আপনাকে কিন্তু বেসিকে ফোকাস করতে হবে, কিন্তু পরীক্ষায় আপনি ক্র্যাক করার জন্য খুব বেশি কোশ্চেনকে ফোকাস করার দরকার হবে না। তবে টপোলজি শিখতে গেলে আপনাকে বেসিকে ফোকাস করতে হবে। তো আমি আপনাকে এখানে একটা প্ল্যান বলে দিই। টপোলজি কোর্সটা আপনি ভালো করবেন দুই ভাবে পড়ে। এক হচ্ছে আপনি পুরো বই ভালো করে পড়ে ফেলছেন, তাহলে আপনার সাজেশন দেখার দরকার নেই। বাট আপনি যদি শেষ মুহূর্তে এসে কি করবেন বুঝতে পারছেন না, তাহলে আমি আপনাকে বলবো টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস একসাথে কিন্তু পরীক্ষা হয়, আর সেখানে একসাথে 122 মার্ক। এর মধ্যে টপোলজি পার্ট থেকে আসে হচ্ছে 61 মার্ক, এবং ফাংশনাল পার্ট থেকে আসে হচ্ছে 61 মার্ক, যদি 122 এসে থাকে। তো এই যে ফাংশনাল পার্টটা তুলনামূলক ইজি। আমি আপনাকে বলবো ফাংশনাল পার্ট পুরাটাকে আপনি ফোকাস করবেন। আমি আবারও বলছি, ফাংশনাল পার্ট পুরাটাকে আপনি ফোকাস করবেন, সেখান থেকে 61 মার্ককেই আপনি ক্র্যাক করবেন। আর টপোলজি পার্ট থেকে আপনার তাহলে কত লাগে? আপনার লাগে মাত্র 20। তাহলে এই টপোলজি পার্ট থেকে 20 তোলার জন্য টপোলজির একটা মাত্র চ্যাপ্টার পড়লে হয়ে যায়। তো আমি আপনাকে বলবো আপনি এই প্ল্যানটা এক্সিকিউট করতে পারেন, যে টপোলজি পার্ট থেকে আপনি একটা চ্যাপ্টার পড়বেন, ম্যাট্রিক স্পেস যে জগৎ চ্যাপ্টারটা আছে, ম্যাট্রিক স্পেস চ্যাপ্টারটা আপনি ফোকাস করবেন টপোলজি পার্ট থেকে। আর ফাংশনাল পার্ট থেকে হিলবার্ট স্পেস, বানাক স্পেস, নির্দিষ্ট বিন্দুর উপপাদ্য, এই তিনটা জিনিস যদি আপনি ভালো করে পড়েন, বানাক জগতের আপনি হিলবার্ট জগৎ, বানাক জগৎ এবং নির্দিষ্ট বিন্দুর উপপাদ্য, এই তিন চ্যাপ্টার থেকে আপনি অনায়াসে 61 মার্ক খুব আরামসে অ্যান্সার করতে পারবেন। আর ম্যাট্রিক স্পেস থেকে আপনি আরামসে 20 মার্ক পেয়ে যাবেন, তাহলে আপনার কিন্তু 80 মার্ক হয়ে যাচ্ছে। আর আপনি রিস্ক মুক্ত যদি থাকতে চান, তাহলে আপনাকে টপোলজিক্যাল স্পেস যেটা, সেটাকেও কিন্তু ফোকাস করতে হবে। এখন আমি আপনাকে দেখাবো কোন কোন কোশ্চেনগুলোকে আপনি ফোকাস করা উচিত। তো চলে আসেন, প্রথম আমরা যেটা করলাম সেটা হচ্ছে ম্যাট্রিক স্পেস। এটা টপোলজি কোর্সের একটা চ্যাপ্টার। এটা হচ্ছে ম্যাট্রিক স্পেস, অর্থাৎ চ্যাপ্টার 1, যেটা হচ্ছে সায়েন্স ভিউ পাবলিকেশনসের এবং টুইন পাবলিকেশনসের। এই সায়েন্স ভিউ পাবলিকেশনসের টপোলজি একটা আলাদা বই, আর ফাংশনাল আরেকটা আলাদা বই, কিন্তু টুইন প্রকাশনীতে টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস একটা বই। সো আমি এখানে টুইন প্রকাশনী ধরে কথা বলছি, টপোলজিটা নিয়ে, সায়েন্স ভিউ নিয়ে আমি কথা বলছি না। তো চলে আসেন, আমি টুইন প্রকাশনীর চ্যাপ্টার 1 থেকে যদি বলি, টুইন প্রকাশনীর চ্যাপ্টার 1-এ যেটা আছে সেটা হচ্ছে ম্যাট্রিক স্পেস। তো সেই ম্যাট্রিক স্পেসের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, পরীক্ষায় 100% আসার চান্স, যে ম্যাট্রিক জগতের প্রত্যেক উন্মুক্ত গোলক মানে খোলা গোলক একটি উন্মুক্ত সেট। এইটা পরীক্ষায় চলে আসছে ইনশাআল্লাহ। আপনি পরীক্ষার হলে গিয়ে ইনশাআল্লাহ এটা লিখে আসবেন। তো চলে আসেন, এইটাকে আপনি কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ নেই। এরপরে চলে আসেন আরেকটা প্রশ্ন, যে প্রমাণ করো যে আরএন একটি সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ। এখন এইটা থার্ড ইয়ারের রিয়েল অ্যানালাইসিস এর কোশ্চেন। এটা থার্ড ইয়ারের রিয়েল অ্যানালাইসিস এর কোশ্চেন। এখন অনেকেই বলতে চান যে ভাই এইটা তো আপনার বইয়ের মধ্যে শর্টকাটে দেওয়া আছে, কিন্তু আপনি বলতেছেন শর্টকাটটা লিখলে নাকি নাম্বার দিবে না। কেন? কারণ হচ্ছে আপনাকে বলছে আরএন কে সম্পূর্ণ ম্যাট্রিক স্পেস দেখাইতে বলছে। এখন যে প্রবলেমটা আপনার বইয়ে আছে এখানে, তার আগে কিন্তু আপনার একটা প্রশ্ন আছে, দেখাও যে আরএন একটি ম্যাট্রিক স্পেস। দেখেন, আপনাকে বলছে আরএন একটি ম্যাট্রিক স্পেস, একটা প্রবলেম তার আগে দেওয়া আছে, তো সেটা দিয়ে আপনি ম্যাট্রিক স্পেস প্রুভ করছেন। পরে আপনাকে বলছে কি সম্পূর্ণ ম্যাট্রিক স্পেস, তাহলে আপনি আগে ম্যাট্রিক স্পেস দেখাইছেন, একটু পরে আপনাকে আবার বলছে কি সম্পূর্ণ ম্যাট্রিক স্পেস, তার মানে আপনি অলরেডি জানেন এটা ম্যাট্রিক স্পেস। এই কারণে সম্পূর্ণতা দেখানোর জন্য বাকি অংশটা করছে কসিন অনুক্রম দিয়ে, বাকি কাজটা সে আর করে নাই, অর্থাৎ ম্যাট্রিক স্পেস জিনিসটা সে দেখায় নাই। কিন্তু পরীক্ষার হলে আপনার তো আসছে একসাথে পুরাটা, তাহলে আপনি কি করবেন? আপনাকে অবশ্যই আগে দেখাইতে হবে যে আরএন একটি ম্যাট্রিক স্পেস, দেন দেখাইতে হবে সে হচ্ছে কমপ্লিটনেস, বা কমপ্লিটনেস এক্সিউম হোল্ড করে, অর্থাৎ কসির অনুক্রম যতগুলো আছে প্রত্যেকটা হচ্ছে এই সেটের ভিতরে কি অভিসারী একটা নির্দিষ্ট বিন্দুতে, দেন আমরা এটাকে বলছি হচ্ছে কমপ্লিট। ঠিক আছে? সো এই কমপ্লিট ম্যাট্রিক স্পেস দেখাইতে হলে তোমাকে আগে দেখাইতে হবে যে সে একটা ম্যাট্রিক স্পেস, তারপরে কমপ্লিট কথাবার্তা আসবে। ঠিক আছে?
ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আর এই থিওরিটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় 100% আসার চান্স। আমি এখানে যে কটা কোশ্চেন রেখেছি চ্যাপ্টার 1 থেকে, একটা বাদ দিবেন না, প্রত্যেকটা 100% ভাই, কারণ চ্যাপ্টার 1 থেকে 20 মার্কের বেশি আসবে। তো এটাকে আপনি বাদ দেওয়ার সুযোগ নেই। আর যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, আপনারা যারা আমাদের পেইড ব্যাচে আছেন, আপনাদেরকে একটা কথা বলি, আপনারা ভাই এই সাজেশন একেবারে সর্বশেষ কথাবার্তা, আপনার হচ্ছে সিকোয়েন্স ওয়াইজ সিরিয়ালাইজ ক্লাসগুলো আগে দেখে ফেলবেন। যে ক্লাসগুলো দেওয়া আছে কোনো ক্লাস আপনি বাদ দেওয়ার চেষ্টা করবেন না, প্রত্যেকটা ক্লাস দেখার পরে সাজেশনে কি দিয়েছি সেটাকে একটু ভালোভাবে ফোকাস করেন, আর কিছু না। ক্লাসগুলো সিরিয়ালি দেখলে আপনার টপোলজি সম্পর্কে কনফিডেন্স আসবে। আর ক্লাস যদি অর্ধেক অর্ধেক বাদ দিয়ে দেখেন, তাহলে কিন্তু আপনি টপোলজি শিখতে পারবেন না, পরীক্ষা ভালো দিতে পারেন, সমস্যা নেই। তো একটু আগে আমি আপনাকে বললাম চ্যাপ্টার 1 এ যতগুলো থিওরি আছে বা যতগুলো প্রবলেম আমি রেখেছি প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। সো এটাও একই রকম ভাবে গুরুত্বপূর্ণ, এবং এগুলো আপনি থার্ড ইয়ারের রিয়েল অ্যানালাইসিসে পড়েছেন। দ্যাটস আমি বলবো এগুলো আপনি বাদ দেওয়ার সুযোগ নেই, এগুলোকে অবশ্যই শিখে যাবেন। আর আরেকটা 10 নম্বরের কোশ্চেন আপনাকে বলে দিই, সেটা হচ্ছে বেয়ার ক্যাটাগরি উপপাদ্য। এইটা ভাই পরীক্ষায় এসে গেছে ইনশাল্লাহ, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এটাকে আপনি অবশ্যই আয়ত্ত করে যাবেন। আর আমাদের পেইড ব্যাচে এই ক্লাসটা কিন্তু দেওয়া আছে, এবং সেখানে কিন্তু আমরা এই ক্লাসটার পিছনে যে পরিমাণ শ্রম দিয়েছি আপনারা ক্লাসটা দেখলেই বুঝতে পারবেন, পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে বলছি। সো এই বিয়ার ক্যাটাগরি থিওরি এবার চলে আসছে ইনশাল্লাহ, বাদ দেওয়ার সুযোগ নেই। তারপর চলে আসেন যে এই যে এই প্রবলেমগুলো খুবই সহজ একটা প্রবলেম, এটা হচ্ছে টপোলজিক্যাল স্পেস চ্যাপ্টার 2। এই চ্যাপ্টার 1 কিন্তু শেষ, চ্যাপ্টার 1 এর 6টা প্রবলেম আপনি বাদ দিবেন না একটাও, কিন্তু এর বাইরে আরো আছে, আপনি চাইলে সেগুলো পড়তে পারেন বইয়ের মধ্যে থেকে। আর চ্যাপ্টার 2 যেটা টপোলজিক্যাল স্পেস, এই চ্যাপ্টার 2 এর 2A এবং 2B আছে মেবি। সো তিন প্রকাশনীয় 2A 2B আছে। সো 2A 2B এর এই যে এই প্রবলেমটা খুবই গুরুত্বপূর্ণ, ছোট একটা প্রবলেম, খ বিভাগের জন্য আসতে পারে। এটাও সেম, খ বিভাগের জন্য আসতে পারে। দেন এইটা খ বিভাগের জন্য আসতে পারে, খুব একটা বড় প্রবলেম নয়। তো এই যে এই জিনিসগুলো আমি এখানে যা রেখেছি খুব বেশি তো নয়, মাত্র 32টা প্রবলেম। আপনি 32টা করে গেলে অনায়াসে আপনি পেয়ে যাবেন হচ্ছে পরীক্ষায় কত, প্রায় 32টা করলে পরীক্ষায় প্রায় 100 নাম্বার কমন পাবেন। তো আপনি এখানে কিছু বাদ দিয়ে যাবেন না দয়া করে, এটা আপনার কাছে আমার অনুরোধ রইল। তো এখানে আপনাদেরকে একটা কথা বলে দিই, আপনারা যারা আমাদের এই সাজেশন ফলো করতেছেন তারা কিন্তু চাইলে আমাদের এই সাজেশন বেসিক বেসড যে ক্লাসগুলো আছে, কোর্সগুলো আছে, আপনারা চাইলে সেখানে যুক্ত হতে পারেন। এই কোর্সটাতে অলরেডি আপনাদের সাথে ফোর্থ ইয়ারের পুরো বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ম্যাথমেটিক্স ফোর্থ ইয়ারের 24 ব্যাচ পরীক্ষা 327 জন স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়েছে। আমি এই ভিডিওটা যেদিন রেকর্ড করছি সেই দিনের কথা বলছি, এটা হচ্ছে মার্চ 2026 এবং তারিখ হচ্ছে 25 তারিখ। সো এই মার্চের 25 তারিখে আমার এখানে এই কোর্সটাতে 327 জন স্টুডেন্ট অলরেডি ভর্তি হওয়া আছে। তো আপনি চাইলে এই মুহূর্তে আমাদের এই কোর্সে 53% ডিসকাউন্ট দেওয়া আছে, যেটা আমাদের 3250 টাকার কোর্স, সেটা এই মুহূর্তে আপনি পরীক্ষার আগে 1 মাস আগে পাচ্ছেন মাত্র 1530 টাকায় ফুল কোর্স একসাথে, অর্থাৎ 8টা সাবজেক্ট, সাজেশন, এবং এখানে এই যে রেকর্ডেড ক্লাস প্লাস সুপার সাজেশন। আর 24 ঘন্টা 7 দিন তো লাইভ সেশন থাকবেই, লাইভ সাপোর্ট থাকবে 24 ঘন্টা 7 দিন। এবং এখানে যে কথাগুলো বলা আছে একটু পড়ে নেবেন, এবং এরপরে এখানে বলা আছে আপনাকে যে আপনি 24 ঘন্টা 7 দিন সমস্যা সমাধানের জন্য আমরা কিন্তু বসে আছি। আপনি অ্যাপ সাজেস্টে মেসেজ দিবেন, সেই মেসেজের রিপ্লাই কিন্তু আমরা করব। আর ইমার্জেন্সি কোনো প্রবলেম হলে আপনি এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনার প্রবলেম সলভ করে নিতে পারবেন। এবং আপনি যদি এই সব সুবিধা নিতে চান তাহলে আপনি এই নাম্বারে এখনই যোগাযোগ করে আপনি চাইলে কিন্তু আমাদের কোর্সে যুক্ত হতে পারেন। তো আপনার জন্য শুভকামনা রইল। এরপরে চলে আসি আমরা সাজেশনের বাকি অংশ নিয়ে কথা বলি। এইটা টপোলজিক্যাল স্পেসের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, পরীক্ষা আসার চান্স 100% বলতে পারেন। এই টাইপের একটা প্রবলেম কিন্তু পরীক্ষায় সবসময় আসে, আপনাদের জন্যও কিন্তু ব্যতিক্রম নয়, আসবে ইনশাল্লাহ। সো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, এটাকে আপনি ফোকাস করবেন এবং পরীক্ষার হলে যাওয়ার আগে এনশিওর করবেন যে এই প্রবলেমটা আপনি পারেন। সেই মতে এই প্রবলেমটার কথাও এগুলো আমি পড়িয়েছি ভাই ব্যাপক সময় দিয়ে এবং ব্যাপক ডেডিকেশনের সাথে এগুলো পড়িয়েছি। আপনারা যারা আমাদের ক্লাস দেখেছেন আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা কতটুকু ডেডিকেটেড এই ক্লাসগুলোর জন্য। তো চলে আসেন পরে যে প্রবলেমটা আছে, একই রকম খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা এখানে যে প্রবলেমগুলো রেখেছি কোনো বাদ দিবেন না, আমি আপনাকে আগের প্ল্যান বলে দিয়েছি আপনি কি কি করতে পারেন, তবে এখানে যা রেখেছি তা বাদ দিবেন না, পারলে এর থেকে বাইরে কিছু পড়বেন। কারণ পরীক্ষার হলে আমার সাজেশন কার্যকর যদি না হয় তাহলে কিন্তু আপনি আমাকে সর্বোচ্চ বকা দিতে পারবেন, আর কিছুই করতে পারবেন না। কিন্তু আমি আপনাকে বলবো বেসিক যে শিখে যায় সে কখনো আটকায় না, আর যে শর্টকাটে আগাইতে চায় সে হয়তো বেঁচে যায়, কিন্তু জীবনে কোনো এক সময় এই শর্টকাট তার জন্য
কাল হয়ে দাঁড়াবে। সো সফলতার কোনো শর্টকাট রাস্তা নেই। এখানে আপনাকে পৌঁছাতে হলে অবশ্যই অনেক ত্যাগ তিতিক্ষা এবং আপনাকে কিন্তু জ্বলে পুড়ে ছাই হয়ে দেন আপনাকে হীরার টুকরায় পরিণত হইতে হবে। সো এখানে আপনাকে হীরার টুকরায় হতে হলে আপনাকে যেটা করতে হবে, একটু পরিশ্রম করতে হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে পৃথিবীর একটা জিনিস কখনোই আপনার সাথে বেইমানি করবে না, সেটা হচ্ছে আপনার সদিচ্ছা এবং আপনার পরিশ্রম। পরিশ্রম মানুষের সাথে কখনোই বেইমানি করে না। হয়তো আপনি পরিশ্রম করে কখনো কিছু জিনিস পাননি, কিন্তু সেই পরিশ্রমের যেই অ্যাচিভমেন্ট আউটপুট, সেটা আপনি জীবনের প্রত্যেকটা পদে পদে পেতে থাকবেন। এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এবং আপনি রিয়েলাইজ করতে পারবেন কোনো এক সময় জীবনে। হয়তো এখনই রিয়েলাইজ করতেছেন, কিন্তু ভবিষ্যতে আরো ভালো রিয়েলাইজ করতে পারবেন। এগুলোকে আপনি বাদ দিবেন না। এই যে এই প্রবলেমটার কথা যদি বলি, পরীক্ষাটা 100% ইনশাল্লাহ। সো এই যে এই 100% যে জিনিসগুলো বলতেছি, আমি পড়াইছি কিংবা পড়াই নাই, আপনার যদি মন চায় যে আমি চ্যাপ্টার 2টাও পড়বো, আপনি এই জিনিসগুলো বাদ দিবেন না, দয়া করে এগুলো পড়বেন। তো এই হচ্ছে ঘটনা। তারপরে চলে আসেন, এই যে এই জিনিসগুলো আমি পড়াইনি, সেক্ষেত্রে আমি এগুলো নিয়ে কথা বলছি না। এগুলো আপনিও পড়ার দরকার নেই। আপনাকে জাস্ট আমি এখানে দিয়েছি, যদি আপনার মনে হয় যে আপনি পড়বেন তাহলে পড়তে পারেন। আর এবার চলে আসেন ফাংশনাল অ্যানালাইসিস। এই ফাংশনাল অ্যানালাইসিসটাতে সামনে যা আছে একটাও বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটাই আপনাকে পড়তে হবে। কয়টা আছে দেখেন। প্রথম প্রশ্ন হচ্ছে নর্ম জগতের ক্ষেত্রে হান-বানাক উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ। পরীক্ষায় 10 নম্বরের জন্য আসছে, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। হান-বানাক থিওরি পরীক্ষায় আসবে না, এটা হইতেই পারে না ভাই। এই যে এই নর্ম জগতের জন্য হান-বানাক থিওরি 100% বাদ দেওয়ার সুযোগ নেই। এটাকে শুধু হান-বানাক থিওরাম নামেও পরিচিত, এটাকে শুধুমাত্র হান-বানাক থিওরিও বলা হয়। সো এটা বাদ দেওয়ার সুযোগ নেই। তারপর খোলা চিত্রণ উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করো, এইটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যা দেওয়া আছে কিছুই বাদ দেওয়া যাবে না। আর আরেকটা জিনিস, এই যে 21 নাম্বারটা, একেবারে লিখে রাখেন। চান বলে দিলাম, পরীক্ষার হলে এটা লিখে আসবেন। এইটা পরীক্ষায় আসলেও লিখবেন, না আসলেও লিখবেন, ইনশাল্লাহ চলে আসছে। তো এটাকে বাদ দেওয়ার সুযোগ নেই, আমি আর কিছু বলছি না। তাহলে হান-বানাক ক্লিয়ার, এইটাকে কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ নেই। আর এই যে এটা একটা ছোট প্রবলেম, এটাকে খুব বেশি ফোকাস করার কিছু নেই। এটা খুবই সহজ একটা প্রবলেম, এটাকে অবশ্যই শিখে যাবেন। জাস্ট একবার দুবার দেখে যাবেন। এই দুইটা প্রবলেম খ বিভাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকর হবে পরীক্ষা হলে। আপনি এগুলো লিখে শিখে গেলে খ বিভাগটা আরামসে অ্যান্সার করে আসতে পারবেন। সো এগুলাকে বাদ দেওয়া যাবে না। তারপরে আসেন কসি সোয়ার্টজের অসমতা। এইটাও কিন্তু আমাদের খুবই সহজ একটা প্রবলেম। এটা হচ্ছে ইনার প্রোডাক্ট স্পেস, যেটাকে বলি আমরা হিলবার্ট স্পেস। কমপ্লিট ইনার প্রোডাক্ট স্পেসটাই তো হিলবার্ট স্পেস। তো এটা হচ্ছে ইনার প্রোডাক্ট স্পেসের ক্ষেত্রে কসি সোয়ার্টজের অসমতা বর্ণনা ও প্রমাণ। এটা আপনাদের অনার্স প্রথম বর্ষে ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্সে ছিল, হয়তো আপনাদের মনে নেই, বাট এটা ছিল, ঠিক আছে। তো এই কসি সোয়ার্টজের অসমতা বর্ণনা ও প্রমাণ, এটা আসতে পারে পরীক্ষায় 4 নম্বরের জন্য। তারপরে হিলবার্ট জগতের ক্ষেত্রে এই যে এইটা মোটামুটি 100%, এইটা মোটামুটি 100% একটা প্রবলেম। বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই ভাই, এটা অবশ্যই শিখে যেতে হবে। আর এই জিনিসগুলো খ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। পরে যেটা আছে খ বিভাগ, এগুলা খ বিভাগ, এগুলা নিয়ে আমার কোনো কথা নেই, এগুলা খ বিভাগ। কিন্তু মেরুকরণ হবে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, আপনি এটা পড়ে যাবেন জাস্ট, ঠিক আছে। তারপরে এটা কিন্তু দুইটা তিনটা মিলে ঘ বিভাগে চলে আসতে পারে। তো এগুলো ছোট ছোট প্রবলেম, গ বিভাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, গ বিভাগে দুইটা দুইটা দিয়ে চলে আসতে পারে। তো এগুলোকে বাদ দেওয়ার সুযোগ নেই। তারপরে এই যে তো আপনারা যারা সাজেশনটা দেখতেছেন ইউটিউবে অথবা ফেসবুকে, আর যারা পেইড ব্যাচে দেখতেছেন, তারাও চাইলে কিন্তু আমাদের এই কাজটা করতে পারেন, যে আপনার কোনো বন্ধু বান্ধব যদি এই কোর্সটা এই মুহূর্তে নিতে চায়, তাহলে আপনি 1530 টাকায় আপনার বন্ধু বান্ধবীকে কিন্তু এই কোর্সে এই মুহূর্তে ইনক্লুড করাতে পারবেন। এবং যারা ইউটিউব এবং ফেসবুকে দেখতেছেন, তারা চাইলে এই সাজেশনটা আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন। আমি আশা রাখছি টপোলজির এই আমি আশা রাখছি এই সাজেশন থেকে আপনার পরীক্ষায় 90 থেকে 100% কমন আসবে ইনশাল্লাহ। তো আপনি 90 থেকে 105 মার্ক এই সাজেশন থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো আপনি আপনার চাইলে বন্ধু বান্ধব এবং ওনাদের সাথে কিন্তু শেয়ার করতে পারেন। আর আরেকটা কথা, আপনারা সাজেশন দেখেন, কিন্তু সাজেশন সম্পর্কে আপনাদের মন্তব্য বা আপনি টোটাল জিনিসটা কি বুঝতে পারছেন বা আপনার কাছে কেমন লেগেছে, এই জিনিসটা কিন্তু কমেন্টে জানান না। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, সবসময় একটু আপনারা চেষ্টা করবেন আপনাদের অভিমতটুকু আমাদের এই কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার জন্য। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। মানে ছোট ছোট প্রবলেম গ বিভাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খ বিভাগের জন্য আসতে পারে, দুটা দুটা দিয়ে ক বিভাগে চলে আসতে পারে। তো চলে আসেন, এরপরে কি আছে। এগুলো সহজ, এগুলো নিয়ে আপনি এত বেশি পেইন খাইতে হবে না, এগুলো খুবই সহজ প্রবলেম। ক
খুবই সহজ প্রবলেম, এগুলো নিয়ে আপনার অত পেইন খেতে হবে না, এগুলো সহজ, এগুলো পরীক্ষা আসার চান্স অনেক বেশি। এগুলো থেকে আপনি এই চ্যাপ্টারগুলো থেকেই তো 60 মার্ক পাবেন, এগুলো সহজ। আপনি ফাংশনাল অ্যানালাইসিসটা যদি কোনো রকমে বাদ দিয়ে যান, এটা আপনার জন্য একটা নেগেটিভ পয়েন্ট, আপনি এটা করবেন না কখনো, দয়া করে। তারপরে চলে আসেন, আমরা এখানে চলে আসছি, এটা খুবই সহজ একটা প্রবলেম। এগুলো হচ্ছে অঙ্ক, এগুলো নিয়ে এত পেন খেতে হবে না, এগুলো আপনি দেখলেই পারবেন। জাস্ট আমরা পুরিয়েছি, বললাম তো পুরিয়েছি, বাদ দেওয়ার সুযোগ নেই, এগুলো অবশ্যই পড়ে যাবেন। তারপরে আমাদের তো সর্বশেষ যে প্রবলেমটা সেটা হচ্ছে বানাক সংকোচন উপপাদ্য। এটা 100%, এটাকে নির্দিষ্ট বিন্দুর ক্ষেত্রে বানাক সংকোচন উপপাদ্য বলা হয়। কিন্তু আপনি এখানে একটু মনে রাখবেন, প্রশ্নটা দুই রকমের, একটা হচ্ছে ম্যাট্রিক স্পেসের জন্য বানাক সংকোচন উপপাদ্য, আরেকটা হচ্ছে নর্ম স্পেসের জন্য বানাক সংকোচন উপপাদ্য। তো এখন আপনার পরীক্ষায় কোনটা আসবে আপনি জাস্ট দেখবেন, লাস্ট ইয়ারে কি আসছে, ম্যাট্রিক স্পেসের জন্য বানাক সংকোচন আসছে, তাহলে আপনার জন্য আসবে হচ্ছে নর্ম স্পেসের জন্য বানাক সংকোচন। দুইটার কাজ সেম, দুইটার কাজ সেম এবং প্রসেসিং সেম। শুধুমাত্র আপনাকে যখন ম্যাট্রিক স্পেস বলে দিবে তখন আপনি দূরত্ববোধক ফাংশন নেবেন, যখন নর্ম স্পেস বলে দিবে তখন আপনি নর্ম মানে ডাবল ভার্টিক্যাল লাইন এটা নেবেন। সো দুটা সেম কাজ, জাস্ট আপনি দেখবেন আপনার পরীক্ষায় আগের ইয়ারে কোনটা আসছে। আগের কি ম্যাট্রিক স্পেসের জন্য বানাক সংকোচন উপপাদ্য আসছে, তাহলে সেটা আপনার জন্য না, আপনার জন্য হচ্ছে নর্ম স্পেসের জন্য বানাক সংকোচন উপপাদ্য। কিন্তু আপনি শিখবেন হচ্ছে ম্যাট্রিক স্পেসেরটা, জাস্ট নর্মেরটা হচ্ছে জাস্ট দেখে নেবেন, এইটার সাথে এটা রিলেটেড, একদম কানেক্টেড। এই জন্য এই সায়েন্স ভিউ পাবলিকেশনস বইয়ে দুইটাকে একটা প্রবলেম হিসাবে ডিফাইন করেছে। কিন্তু তুহিন প্রকাশনীতে ম্যাট্রিক স্পেসের জন্য বানাক সংকোচন উপপাদ্য একটা এবং নর্ম স্পেসের জন্য বানাক সংকোচন উপপাদ্য আরেকটা দিয়ে দুইটা প্রশ্ন রেখেছে। সো আপনি যেটা করবেন, এখানে সেই প্রবলেমটা আমার উল্লেখ করা হয়নি সেজন্য লিখে দিলাম, বানাক সংকোচন উপপাদ্য এইটা একেবারে 100% পরীক্ষায় আসবে, এইটা কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ নেই ভাই। এটা ম্যাট্রিক স্পেসের জন্য হইতে পারে, নর্ম স্পেসের জন্য হইতে পারে। আপনি দেখবেন আগের ইয়ারে কি ম্যাট্রিক স্পেস আসছে, তাহলে আপনার জন্য নর্ম স্পেসেরটা গুরুত্বপূর্ণ। বাট আপনি দুইটাই শিখবেন, কারণ একটা পারলে আরেকটা অনায়াসে পারা যায়, শুধু ডি আর হচ্ছে গিয়ে ডাবল ভার্টিক্যাল, এটার মধ্যে পার্থক্য, আর কিচ্ছু নেই। সো এতটুকুই থাকলো, অন্য কোনো সাজেশনে পরবর্তীতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।